এই মুভিটি এরকম একজন মহীয়সী নারীকে নিয়ে যিনি প্রতি ঘন্টায় মিলিয়ন ডলার আয় করেন। জীবনে অনেক বিরূপ পরিস্থিতির মোকাবেলা করে আজকে তিনি এই জায়গায় এসেছেন। এই মুভিটি একটি সত্য ঘটনা অবলম্বনে নির্মিত। কিছুদিন হলো জয়ের ডিভোর্স হয়। সংসার চালানোর জন্য জয়কে সারা দিন কঠোর পরিশ্রম করতে হতো, কিন্তু এর মধ্যেই একদিন তার চাকরি চলে যায়। এই ঘটনায় জয়ের হৃদয় ভেঙে চুরমার হয়ে যায়। তখন তার দাদি তাকে সান্ত্বনা দিয়ে বলে, তুমি একজন ক্রিয়েটিভ এবং পরিশ্রমী মানুষ, তোমার চাকরি চলে গেছে তাতে কি, একদিন নিশ্চয়ই তুমি অনেক ভালো কিছু করবে, সেদিন সবাই তোমার কদর করবে। জয়ের বাবা মায়ের সম্পর্ক মোটেও ভালো ছিল না, তাদের মধ্যে প্রচণ্ড ঝগড়া হয়। জয়ের বাবা অনেক চালাক মানুষ ছিলেন, তিনি কয়েকদিনের মধ্যেই একজন ধনী মহিলাকে তার প্রেমের জালে ভাসিয়ে নেন। একদিন ওই মহিলা জয়ের পুরো ফ্যামিলিকে তার প্রাইভেট বোটে পার্টি করার জন্য দাওয়াত করে। তারা সবাই ওয়াইন খাচ্ছিল। হঠাৎ করেই প্রচণ্ড ঢেউয়ের ধাক্কায় সবার হাতের গ্লাস বোটে পড়ে যায়। জয় বোট থেকে ভাঙা গ্লাস আর ওয়াইন পরিষ্কার করছিল, কিন্তু অসাবধানতার কারণে কাচের টুকরায় তার হাত কেটে যায়। তখন হঠাৎ করেই জয়ের মাথায় একটি আইডিয়া আসে, এরকম একটি ফ্লোর ক্লিনার বানালে কীরকম হয়, যেটা দিয়ে খুব সহজেই হাতের স্পর্শ ছাড়া ফ্লোর পরিষ্কার করা যাবে। জয় তৎক্ষণাৎ তার মেয়ের ড্রয়িং পেপার আর পেন্সিল দিয়ে ফ্লোর ক্লিনারের ডিজাইন করা শুরু করে দেয়। যদিও জয় ডিজাইনে পারদর্শী ছিল না, তবুও তার অপরিপক্ক হাতে মোটামুটি একটি ডিজাইন তৈরি করে এবং তার বাবা ও বন্ধুর সাহায্যে একটি ফ্লোর ক্লিনার তৈরি করে ফেলে। আসলে জয় ছোটবেলা থেকেই নতুন কিছু উদ্ভাবন করতে ভালোবাসত। সে কাগজ দিয়ে অনেক খেলনা তৈরি করত। সব সময় তার মাথার মধ্যে নতুন কিছু উদ্ভাবনের চিন্তা ঘুরপাক খেত। তার জীবনের একমাত্র স্বপ্ন ছিল তার বানানো জিনিস তার নামে পেটেন্ট করা থাকবে, কিন্তু পরিবারের চাপের কারণে বাধ্য হয়েই সবকিছু ছেড়ে দিতে হয়। কিন্তু আজকে আবারও তার স্বপ্ন সফলতার মুখ দেখতে চলছে। জয় সিদ্ধান্ত নেয় সে তার পণ্যটিকে বাজারজাত করবে, যার জন্য তার একজন ইনভেস্টর দরকার ছিল। সে তার বাবার নতুন গার্লফ্রেন্ডকে তার ব্যবসায় ইনভেস্ট করার জন্য বলে। তাদেরকে প্রোডাক্ট বাজারে লঞ্চ করার জন্য প্রায় $50,000 দরকার ছিল, যেটা অনেক বড় অঙ্কের টাকা ছিল। আর ওই মহিলা জয়ের মতো নতুন এবং অদক্ষ একজনের ওপর এত বড় অঙ্কের টাকা ইনভেস্ট করার রিস্ক নিতে চায় না। কিন্তু জয়ের আত্মবিশ্বাস দেখে ওই মহিলা টাকা ইনভেস্ট করার জন্য কনভিন্সড হয়ে যায়। তারা তাদের এজেন্টের মাধ্যমে ক্যালিফোর্নিয়ার একটি কোম্পানিকে সকল পার্টস তৈরি করার দায়িত্ব দেয়। সকল পার্টস চলে আসলে 1 মাসের মধ্যেই তারা লোকজন দিয়ে কমপ্লিট ফ্লোর ক্লিনার তৈরি করে ফেলে। কিন্তু উৎপাদন খরচ বেশি হওয়ার কারণে তাদের পণ্যের দাম বেশি হয়ে যায়। প্রথমে তারা খুচরো দোকানদারের কাছে তাদের ফ্লোর ক্লিনার বিক্রি করতে যায়, কিন্তু অত্যাধিক দাম হওয়ার কারণে কেউ তাদের পণ্যটি ধরেও দেখতে রাজি হয় না। জয় একটি কোম্পানির মালিকের সাথে কথা বলে, কিন্তু সে বলে যে আমি বেশি টাকায় একটি পণ্য বিক্রি করার চেয়ে কম দামে 10টি পণ্য বিক্রি করব, সেটাই আমার জন্য বেশি লাভজনক। সব জায়গায় ব্যর্থ হয়ে জয় চিন্তা করে সে সরাসরি পাবলিকের কাছে বিক্রি করবে, যার কারণে জয় আর তার বন্ধু মিলে একটি পার্কিং লটে ফ্লোর ক্লিনারের ব্যবহার দেখাচ্ছিল। যখনই লোকজন তার ফ্লোর ক্লিনারটি দেখার আগ্রহ প্রকাশ করছিল, ঠিক তখনই পুলিশ এসে তাদের সকল মালামাল নিয়ে যায়। এই ঘটনায় জয় অনেক ভেঙে পড়ে। তখন তার দাদি এসে তাকে অনেক উৎসাহ দিয়ে তাকে আবারও চেষ্টা করার জন্য বলে। জয়ের এক্স হাজব্যান্ড এই ঘটনা জানতে পারলে সে জয়কে তার এক বন্ধুর সাথে পরিচয় করিয়ে দেয়। তার বন্ধু অনেক বড় একটি কোম্পানির দায়িত্বে ছিল। তারা টিভিতে প্রোগ্রাম করে নতুন নতুন পণ্য বিক্রি করে থাকে। জয় তাদেরকে তার ফ্লোর ক্লিনারটি দেখায়। প্রথমে তারা গুরুত্ব না দিলেও জয় তাদেরকে ফ্লোর পরিষ্কার করে দেখায় এবং এটাতেই তাদের বস অনেক ইমপ্রেস হয়ে যায়। সে জয়কে 5,000 পিস ফ্লোর ক্লিনার তৈরি করার অর্ডার দেয়। এমনকি সে জয়কে তাদের স্টুডিও ঘুরিয়ে দেখায়, যেখানে তারা পণ্য বিক্রির বিজ্ঞাপন করে থাকে। জয় দেখতে পায় যে তাদের প্রেজেন্টেশন এতটাই ভালো ছিল যে 2 মিনিটের ভেতরে সকল পণ্য বিক্রি হয়ে যায়। জয় তার বাবার গার্লফ্রেন্ডের সাথে 5,000 পিস ফ্লোর ক্লিনারের অর্ডার নিয়ে আলোচনা করে, কারণ 5,000 পিস ফ্লোর ক্লিনার তৈরি করতে প্রায় $2 লক্ষ প্রয়োজন। কিন্তু তার বাবার গার্লফ্রেন্ড 50% টাকা দিতে রাজি হয়, আর বাকি টাকা জয়কেই ম্যানেজ করতে হবে। কোনো উপায় খুঁজে না পেয়ে জয় তার বাড়ি বন্ধক রেখে বাকি টাকা ম্যানেজ করে।
সব কিছু ঠিকঠাক হয়ে গেলে জয় আর তার পরিবার অধীর আগ্রহে টিভির সামনে বসে তাদের প্রেজেন্টেশন দেখছিল, কিন্তু দুর্ভাগ্যবশত প্রেজেন্টেশনে তাদের পণ্যের সঠিক ব্যবহার দেখাতে পারে না, যার কারণে তাদের একটিও ফ্লোর ক্লিনার বিক্রি হয় না। জয়ের পরিবারের সবাই জয়কে দোষারোপ করতে থাকে। জয় আবারও বসের সাথে দেখা করে তাকে বলে, যেই ব্যক্তি প্রেজেন্টেশন করছিল সে জানেই না সে কিসের প্রেজেন্টেশন করছিল, যার কারণে আমার একটি পণ্যও বিক্রি হয়নি। এবার আমি নিজে প্রেজেন্টেশন করব, আমাকে আর একটি সুযোগ দিন। বস জয়কে বলে, অনেক ভালো ভালো লোক ক্যামেরার সামনে গিয়ে কথা বলতে পারে না, আমার মনে হয় এটা অনেক রিস্কি হয়ে যাবে। কিন্তু জয় নাছোড় বান্দা ছিল। বস জয়ের কনফিডেন্স দেখে জয়কে আর একটি সুযোগ দেয়। পরের দিন প্রেজেন্টেশন শুরু হয়, কিন্তু ক্যামেরার সামনে জয়ের মুখ দিয়ে কোনো কথাই বের হয় না। জয়ের চুপ করে থাকা দেখে সবাই অনেক টেনশনে পড়ে যায়। ঠিক তখনই জয়ের বান্ধবী পরিচয় গোপন করে ফোন করে আর তাকে তার পণ্য সম্পর্কে বিস্তারিত বলতে বলে। জয় সাহস পেয়ে পণ্য সম্পর্কে বিস্তারিত বলতে থাকে। তারপর এই ফ্লোর ক্লিনারের ব্যবহার এতটাই সুন্দরভাবে উপস্থাপন করে যে পরবর্তী 2 মিনিটের মধ্যে তার সকল পণ্য বিক্রি হয়ে যায়। জয় বিশ্বাসই করতে পারছিল না তার সকল ফ্লোর ক্লিনার বিক্রি হয়ে গেছে। তার মনে হচ্ছিল সে স্বপ্ন দেখছে। এই ফ্লোর ক্লিনারগুলো এত দ্রুত বিক্রি হয়েছিল যেটা এই অ্যাড কোম্পানির জন্য সর্বোচ্চ রেকর্ড ছিল। জয়ের সাফল্যে তার পরিবার অনেক খুশি হয়, তারা অনেক আনন্দ করে। এরপর জয় একে একে সকল বিক্রির রেকর্ড ভেঙে দেয়। এর মধ্যেই হঠাৎ করে জয়ের একমাত্র ইন্সপিরেশন তার দাদি মারা যায়। জয় তার দাদির মৃত্যুতে অনেক কষ্ট পায়। এর মধ্যেই তার বাবা তাকে জানায় ক্যালিফোর্নিয়ায় যে কোম্পানির কাছে তারা পার্টস তৈরি করত তারা পার্টসের দাম দ্বিগুণ করে দিয়েছে। জয় তাদের সাথে অনেক নেগোসিয়েশন করার চেষ্টা করে, কিন্তু তারা কোনোভাবেই পার্টসের দাম কমাতে রাজি হয় না। জয় বিষয়টা খতিয়ে দেখার জন্য তাদের ফ্যাক্টরিতে চলে যায়। সেখানে গিয়ে জয় সম্পূর্ণ হতবাক হয়ে যায়, কারণ তারা জয়ের পারমিশন ছাড়াই জয়ের প্যাটেন্ট করা ফ্লোর ক্লিনার নিজেদের নামে বাজারজাত করছিল। জয় প্রতিবাদ করলে তারা জয়কে মিথ্যা মামলায় পুলিশে ধরিয়ে দেয়, এমনকি তার সাথে সকল কন্ট্রাক্ট বাতিল করে দেয়, আর জয়ের দেওয়া অগ্রিম টাকাও ফেরত দিতে অস্বীকৃতি জানায়। জয় সব দিক দিয়ে অনেক বাজেভাবে আটকে যায়। তার এখন নিজেকে দেউলিয়া ঘোষণা করা ছাড়া আর অন্য কোনো উপায় বাকি থাকে না। বাধ্য হয়ে জয় নিজেকে দেউলিয়া ঘোষণা করে, যার কারণে তাকে তার বাড়ি থেকে বের করে দেওয়া হয়। জয় সম্পূর্ণ ভেঙে পড়ে। সে বুঝতে পারছিল না সে এখন কি করবে। দুঃখে কষ্টে সে নিজের এত সুন্দর চুলগুলো কেটে ফেলে। কিন্তু জয় হার মানার পাত্র ছিল না। সে তার মেয়ের দিকে তাকিয়ে আবারও সাহস সঞ্চার করে। এরপর ব্যবসায়িক আইন নিয়ে অনেক পড়াশোনা করে। হঠাৎ করেই জয়ের মনে পড়ে যায় সে কারো কাছেই তার পেটেন্ট বিক্রি করেনি, যার কারণে কেউ তার পারমিশন ছাড়া এই পণ্য উৎপাদন করতে পারবে না। এরপর জয় ক্যালিফোর্নিয়া গিয়ে ওই সাপ্লায়ার কোম্পানির মালিকের সাথে দেখা করে আর তাকে হুমকি দিয়ে বলে সে যদি জয়ের সকল ক্ষতিপূরণ ইন্টারেস্ট সহ ফিরিয়ে না দেয় তাহলে তার বিরুদ্ধে মামলা করবে, যেটা থেকে তাকে কেউ বাঁচাতে পারবে না। ওই লোক বুঝতে পারে যে জয়ের কাছে লিগ্যাল প্রমাণ আছে, যার কারণে তাকে কোনোভাবেই হারানো সম্ভব না, যার কারণে ওই লোক জয়ের সম্পূর্ণ টাকা পরিশোধ করে দেয়। এরপর জয়ের আর পেছনে ফিরে তাকাতে হয় না। সে ওই টাকা ইনভেস্ট করে একজন সফল ব্যবসায়ীতে পরিণত হয়। এমনকি সে নিজের একটি অ্যাড সেন্টার খুলে নেয়, যেখানে তরুণ উদ্যোক্তাদের অনেক প্রায়োরিটি দেওয়া হয়। যে কষ্ট জয় নিজের জন্য সহ্য করেছিল সেটা যেন আর কারও করতে না হয় সেই দিকে বিশেষ নজর রাখে। এখন বর্তমানে তার প্রতি ঘন্টায় $1 মিলিয়ন রোজগার হয়। অনেক বাধা অতিক্রম করে জয় আজকের এই পর্যায়ে পৌঁছায়। আসলে জীবনে কোনো কিছুই সহজে পাওয়া যায় না, পরিশ্রম করতে হয়। এজন্যই বলা হয় পরিশ্রম সফলতার চাবিকাঠি। এখানেই এই মুভিটি শেষ হয়।